এটি সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটমূলের দৃশ্য, যেখানে শিক্ষার্থীরা বসে আপন মনে চিঠি লেখায় ব্যস্ত। কেউ বাবা মাকে, কেউ আবার প্রিয়জনকে উদ্দেশ্য করে লিখছেন। নির্দিষ্ট মূল্যে ডাকটিকিট সংগ্রহ করে সামনে রাখা ডাক বাক্সে ফেলছেন চিঠি। কি আছে চিঠিতে? কেনই বা এমন আয়োজনে সামিল হয়েছেন শিক্ষার্থীরা? আবেগজড়িত কণ্ঠে জানান তাদের প্রতিক্রিয়া। চিঠি তো আমাদের ঐতিহ্য না, তো আমরা দেখে আসছি যে সেই বিভিন্ন উপন্যাসে যদি দেখে থাকি যে সেই তখন থেকেই চিঠি লেখার একটা প্রচলন আছে। তো চিঠি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটা জিনিস। চিঠি পাইতেও ভালো লাগে, চিঠি দিতেও ভালো লাগে। তো আমি মূলত চিঠি দিয়েছি দুইটা আমার দুইটা ফ্রেন্ডকে আর একটা আমার জুনিয়রকে, এই আর কি। আমাদের এখন নিউ জেনারেশনে এসে আমরা চিঠি লেখার অভ্যাসটা ভুলে গেছি। চিঠি লেখার মাধ্যমে কি হয়, আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি একে অপরের কাছে। তো আমাদের যখন আগেকার যুগে যখন কি হতো যে চিঠির মাধ্যমে আমরা একে অপরকে মনের ভাবটা প্রকাশ করতে পারতাম, সে আগের ওই সময়টা আবার ফিরে আসছে এই চিঠির মাধ্যমে। এই কোহেলিকা উৎসবে এই চিঠির এই বাক্সটার কারণে আমরা একে অপরকে সবকিছু বলতে পারছি বা মনের ভাবটা প্রকাশ করতে পারছি। শিক্ষার্থীরা জানান, বাবা দাদা কিংবা বড়দের কাছ থেকে চিঠি আদান প্রদানে আবেগমাখা স্মৃতির কথা। এ এক অন্যরকম অনুভূতি। এটি তারই উপলব্ধির প্রয়াস মাত্র। চিঠির যে বিষয়টা, এটা আমাদের কাছে খুবই ইউনিক, কেননা আমরা সবসময় এখন মেসেঞ্জার, ফেসবুকে আমরা যোগাযোগ করতে আমরা অভ্যস্ত, কিন্তু এখন আমরা এই যে হাতে লেখা চিঠির মাধ্যমে যে আমরা কথোপকথন, আমাদের মনের ভাব প্রকাশ করলাম, এটার মাধ্যমে আমরা খুবই খুশি, খুবই আন্তরিক। যদি এটার পর্যাপ্ত যত্ন নেওয়া হয়, আগের মতো যত্ন নেওয়া হয় এবং এটার প্রচলন আবার নতুন করে শুরু করা হয়, তাহলে আমি আশা করি যে এটা আবার আগের মতো প্রচলিত হবে ইনশাল্লাহ। আমাদের বাপদাদের কাছে গল্প শুনতাম যে আগের দিনে নাকি চিঠি দিত, 2-3 দিন 4 দিন পরে চিঠিটা যেত, আবার তার রিপ্লাই নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতো যে আমি চিঠি পাঠালাম, আমার চিঠির উত্তর আসে কিনা। তো ওই পুরাতন যে যুগের একটা গল্প আমরা শুনে এসেছি, সেটাকে আবার নতুন করে নিয়ে এসেছে আমাদের অভয়ারণ্য। এই ডাক বক্সের মাধ্যমে আমরা এখানে চিঠি দিতে পারবো এবং সেই চিঠি আমাদের শুভাকাঙ্ক্ষী যাদের কাছে পাঠালাম তাদের কাছে আবার পৌঁছে যাবে। এটা সেই পুরাতন একটা ফিল আমরা যেমন পাচ্ছি, আবার তারা যদি উত্তরটা দিতে চাই, সেই উত্তর আবার আমার অভয়ারণ্য নিয়ে আসবে, নিয়ে এসে আবার আমাদের কাছে দেবে। আমাদের এখানে মেন লক্ষ্য হচ্ছে, আমাদের চিঠি বাক্সতে দেখতেছেন যে অনেকে চিঠি লিখতেছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় আমাদের যে একটা ঐতিহ্য ছিল চিঠি নিয়ে লেখা, যে চিঠি আসলে একটা আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকে মানুষ তার প্রিয়জনকে, আপনজনকে চিঠি লেখে। তো আমরা এই উদ্যোগটা নিয়েছি যেন আমরা সে অতীতের যে স্মৃতিটা ছিল আমাদের যে গ্রাম বাংলা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে লালন করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আয়োজকরা বলছেন, আধুনিকতার সংস্পর্শে অতীতের চিঠি আদান প্রদানের আবেগকে ভুলতেই বসেছি। সেই স্মৃতিকে তুলে ধরতে এই আয়োজন। এখন মূলত আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল। খুদে বার্তার মাধ্যমে বা সরাসরি ফোন করে আমরা বন্ধুবান্ধব, প্রিয়জন বা বাবা মাকে আমরা খোঁজখবর নেই। কিন্তু আমাদের এই অভয়ারণ্যের উদ্যোগে এই যে কোহেলিকা উৎসব, এই কোহেলিকা উৎসবে আমরা যে চিঠির বক্সটা রেখেছি, এখানে চিঠিতে বাঙালির তথা হাজার বছরের কিন্তু একটা আবেগ। একজন মানুষ যখন একজন মানুষকে চিঠি লিখে, ওই চিঠিটা 3 দিন 2 দিন পরে তার ঠিকানায় যখন যায়, ওই চিঠিটা খোলার মধ্যে কি লেখা আছে, ওই যে একটা আবেগ, এটা কিন্তু একটা SMS এর মাধ্যমে বা ফোনে সরাসরি কিন্তু বোঝানো সম্ভব না। সেই আবেগটা, পুরাতন যে আবেগগুলো, অনুভূতিগুলো, এটার আমরা একটা বহিঃপ্রকাশ ঘটানোর একটা সিস্টেম করার জন্যই মূলত আমরা চিঠি বক্সটা রেখেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের যে গ্রামীণ সংস্কৃতির যে ঐতিহ্য, এটি হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতিকে তারা উজ্জীবন করার চেষ্টা করেছে। এবং আমি যতটুকু জেনেছি এই মেলাটি প্রদর্শন করে, তাতে আমার কাছে মনে হচ্ছে সবগুলো বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তারা এটিকে একটা প্রাণবন্ত করে গড়ে তুলেছে। আমার বিশ্বাস, এই ধারাবাহিকতা রক্ষা করলে বর্তমান নতুন প্রজন্মের ভেতরে যে মূল্যবোধের অবক্ষয় এবং তাদের ভেতরে যে নৈতিকতার স্খলন, এই জায়গাতে যদি আমরা বাঙালির সংস্কৃতির ওই জায়গায় ফিরে যেতে পারি, তাহলে আমাদের ভিতরে মনোজগৎটাকে এটি আরও অনেক বেশি তাড়িত করবে, শানিত করবে। আরও বেশি বেশি করে এমন আয়োজন করার দাবি শিক্ষার্থীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।